শুভর কথায় টিপচি ভুরু কুঁচকে তাকায়। বউ নেই তো কি হয়েছে, হাত তো দিয়েছে আল্লাহ, হাত দিয়ে নিজে বানিয়ে খান, মাপ করো বোন, তোকে বলাটাই আমার ভুল হয়েছে। এই তো এবার লাইনে আসছেন। শুভ চেয়ারে বসতে বসতে বলল, যেমন ভাই তেমন তার বোন। টিপসি এদের ঝামেলা দেখে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। রিত একবার তিনজনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সব কয়টা বেয়াদব। খাওয়া শেষ করে টিপসি আর এলি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হলো। টিপসি সাদা নীল একটা সালোয়ার পরে বের হলো, হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, সাদামাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তাকে। সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে রিত সেদিকে তাকাতে চোখ আটকে গেল যেন। ফর্সা গায়ের রং এর সাথে খোলা চুলে নীল জামা পরিহিত টিপসিকে আজ অন্যরকম সুন্দর লাগছে। মনে মনে বিড়বিড় করে বলল, মেয়েটা কি আজকে একটু বেশি সুন্দর লাগছে নাকি? টিপসি রিতকে তার দিকে তাকিয়ে আছে সেটা খেয়াল করলেও কিছু বলল না, শুধু ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গম্ভীর গলায় বলল, চল এলি, আমাদের তো নিরামিষ লোকজনের জন্য অপেক্ষা করলে চলবে না। রিত টিপসির খোঁচা মেরে কথা বলাটাই কান না দিয়ে ফোনে মনোযোগ দিল আবার। এলিদের গাড়িটি এসে থামলো সিটি কলেজের সামনে। আমজাদ খানের এই কলেজের প্রিন্সিপাল স্যার ছোটবেলার বন্ধু হয় বলেই কোনো ঝামেলা ছাড়াই ভর্তিটা করিয়ে দিতে পারছে টিপসির। কলেজে গিয়ে ফর্মালিটি শেষ করতে করতে দুপুর হয়ে গেল। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কয়েকজন ছেলে টিপসির দিকে তাকিয়ে ফিসফিস করছিল, রকি ভাই দেখ মেয়েটা কি হ্যাপি দেখতে, মাইরি দেখলেই কেমন প্রেম প্রেম পাচ্ছে। জিশান ঠিক বলেছিস ভাই, মেয়েটার যদি নম্বরটা পেতাম। ইস হৃদয়, এই শালা ভণ্ডরা, জানিস ওটাকে? জিশান কে ভাই? হৃদয়, ওটা তৌফিক খান হৃদ ভাইয়ের বউ, তাই সাবধান, চোখ তুলে তাকাস না ওর দিকে, না হলে চোখ উপড়ে ফেলতে এক সেকেন্ডও টাইম নিবে না হৃদ ভাই। রকি ভাই, তুই এত খবর জানলি কিভাবে? জিশান, ও জানবে না তো কে জানবে বল? হৃদ ভাইয়ের বাড়িতে তো ওর কলিজাটা তা থাকে, সবসময় এলির বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় ও। রকি, তুই আমাদেরকে ওর বউয়ের থেকে দূরে থাকতে বলছিস, আর তুই যেটা করছিস সেটা যদি হৃদয় জানতে পারে তাহলে তো তোকে জ্যান্ত কবর দিবে রে। হৃদয় একবার এলির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, প্রস্তুত হয়ে আছি তো আমি মরার জন্য। কি করব বল, থাকতে পারি না তো না দেখে একদিন, তাই তো এত বাড়ির আশেপাশে থাকা ভাগ্যর উপর ছেড়ে দিয়েছি, সব দেখি কি হয়। এমনিতেই মরে যাব, ওকে না পেলে রিতে ভাইকে আর কষ্ট করে মারতে হবে না আমাকে। রকি, তবু সাবধানে থাকিস ভাই, ওনার বোনের দিকে হাত বাড়িয়েছিস, সহজে তোকে ছাড়বে বলে মনে হয় না। হৃদয়, আচ্ছা বাদ দে এসব, চল ওই দিকটায় যাই। তৃপ্তির ভর্তির কাজ শেষ হতেই তারা গেটের কাছে গিয়ে থামলো। এলি ফোনটা ব্যাগ থেকে বের করে হৃদয়কে ছোট্ট মেসেজ দিল একটা, কোথায় আছো? হৃদয়ের ফোন সাইলেন্ট থাকার জন্য বুঝতে পারল না সে। বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত হৃদয়। এদিকে এলি হৃদয়ের কোনো রিপ্লাই না পেয়ে রেগে বলল, থাক তুই, আমি বাড়ি গেলাম, রিপ্লাই দিতে হবে না তোকে, আমার বাড়ির সামনেও যাবি না আর তুই বাই। টিপসি এলিকে কাউকে মেসেজ দিতে দেখে জিজ্ঞাসা করলো, কিরে কাকে মেসেজ দিছিস, বয়ফ্রেন্ড নাকি? এলি লজ্জা পাওয়ার মতো করে বলল, বাবা কি উন্নতি তোর, তো বাড়িতে কেউ জানে? এলি দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না না, তুইও বলিস না কাউকে প্লিজ,
তো কতদিন থেকে চলছে এসব তোদের? প্রায় 8 মাস। তৃপ্তিও আর কিছু বলল না এলিকে। ও আচ্ছা। তৃপ্তিদের কথা বলার মাঝেই একটা কালো রং গাড়ি এসে থামলো তাদের সামনে। কিছুক্ষণ হৃদ শুভ দুজন দুই দিকে থেকে বেরিয়ে আসলো গাড়ির ভেতর থেকে। তৃপ্তি ওদের নামতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনারা এখানে হঠাৎ? শুভ হৃদের দিকে তাকিয়ে মজা করে বলল, ভাবি কি করব বলেন? আপনার বর মানে হৃদ খানও বউয়ের টানে থাকতে না পেরে চলে এসেছে এখানে। হাস্যকর না ব্যাপারটা? তৃপ্তি হৃদের তাকিয়ে বিড়বিড় করে বলল, ব্যাটারে এত সুন্দর হতে কে বলেছে? তার উপর ব্ল্যাক শার্ট প্যান্ট। হৃদ তৃপ্তির দিকে একবার তাকিয়ে গম্ভীর মুখে বলল, এলি তোর বান্ধবীকে নিয়ে গাড়িতে উঠ চল। ভাইয়া আমরা ফুচকা খেয়ে যেতে চাই। আচ্ছা চল সামনের দোকানে তাহলে। শুভ এলির দিকে এগিয়ে এসে হাত ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, এই শাকচুন্নি ওদের একা ছেড়ে দে একটু, চল আমরা ঘুরে আসি ওই দিক থেকে। এলি শুভর দিকে তাকিয়ে বলল, আগে ফুচকা খাবো তারপর হাত ছাড়ো তো। শুভ মনে সন্দেহ নিয়ে বলল, কেন বয়ফ্রেন্ড দেখে নিবে বলে ভয় করছিস নাকি? এলি দুই দিকে মাথা নাড়িয়ে বলল, সেই রকম কেন হবে? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে তাই বললাম।